ইংলিশ চ্যানেল জয়ের পর ফের নজির গড়লেন মেদিনীপুর শহরের মেয়ে আফরিন জাবি। এবার তিনি জয় করলেন পক প্রণালী। মঙ্গলবার মেদিনীপুর শহরে ফিরতেই তাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। মেদিনীপুর রোটারি ক্লাব ও একটি আই হাসপাতালের উদ্যোগে আফরিনকে হুড খোলা গাড়িতে করে শহরে শোভাযাত্রা করানো হয়। পরে সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনাও জানানো হয়। আফরিন জানান, পক প্রণালী জয় করতে তার সময় লেগেছে 7 ঘন্টা 5 মিনিট, যা বিশ্ব রেকর্ড বলেই দাবি করেছেন তিনি। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সাঁতার চালিয়ে যাওয়াটা তার কাছে একরকম জেদ ও স্বপ্ন পূরণের লড়াই। আফরিন আরও জানান, ইংলিশ চ্যানেল জয়ের সময় তার বাবার সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এবার পক প্রণালী জয়ের অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দেন রোটারি ক্লাবের চেয়ারম্যান মদন মাইতি। এই জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে বিভিন্ন সংস্থা যদি এভাবে প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়ায়, তাহলে আন্তর্জাতিক মঞ্চে আরও সাফল্য এনে দেওয়া সম্ভব হবে। খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে। আমার কাছে এটা সব থেকে বড় ব্যাপার হয়েছে যে আমি ইংলিশ চ্যানেলে রেকর্ড করতে চেয়েছিলাম, কিন্তু মানে প্রতিকূল পরিবেশের জন্য করতে পারিনি। সেটা আমি এখানে করে উঠতে পেরেছি, এটা আমার কাছে খুব বড় ব্যাপার। এবার বলো, এবারে প্রতিকূলতা কিছু পেয়েছিলে? এবারে প্রতিকূলতা সেরকম কিছু ছিল না, কিন্তু ওই অন্ধকার জলে যেরকম একটু অন্ধকার ছিল, পুরো জল, ভয় লাগছিল প্রথমের দিকে। এবং এখানে জেলিফিশ আমি অনেক বেশি দেখতে পেয়েছিলাম। ওখানে যেরকম গ্রুপে এসেছিল, এখানে সিঙ্গেল সিঙ্গেল জেলিফিশ এসেছিল। মানে জেলিফিশ মানে নিজের থেকে আক্রমণ করেনি, কিন্তু তার স্টিং জলের চারদিকে ছড়িয়েছিল, তো স্টিং অনেক বেশি লেগেছে এবারে আমাকে। আর ইন্ডিয়ার দিকে আমার জল একটু গরম বেশি মনে হলো, আর চেন্নাইয়ের দিকে তো আমরা সবাই জানি ওখানকার টেম্পারেচার একটু বেশি, তো লাস্টের দিকে গরম জলে একটু কষ্ট হচ্ছিল। মোট কতটা এবং কত সময় তুমি করেছো? এটা ওই 29 কি 32 কিলোমিটার হবে। আমার টাইম লেগেছে 7 ঘন্টা 5 মিনিট। সেকেন্ড এই ইভেন্টের জন্য কতটা প্রিপারেশন নিয়েছিলে? আমি এটার জন্য 12 ঘন্টা প্র্যাকটিস করে গেছিলাম। প্রতিদিন না আগের দিন? আগে মানে ওই এক সপ্তাহ আগে আমি প্রায় 4 থেকে 5 দিন এরকম 12 ঘন্টা করে গেছিলাম। এর আগে মানে তোমার ইন্সপিরেশন তো একজন ছিল, এর আগে তুমি ইন্টারভিউতে বলেছিলে। বল এইবারে কি কি টার্গেট নিয়েছিলে তোমার? এই টার্গেট আমি এটা এইভাবেই করবো। এইবারে আমার মেন ফোকাস হচ্ছে যে আমি 7 সমুদ্র পাড়ি দিতে চাই। তো তার মধ্যে থেকে এবার যদিও বা পক প্রণালী 7 সমুদ্রের মধ্যে নয়, কিন্তু আমি এটা করতে চেয়েছিলাম, আমার খুব করার ইচ্ছে ছিল, তাই করে ফেলেছি। প্রথমটা ও দ্বিতীয়টা কোনটা বেশি ভালো লাগলো? আমার মনে হয় যে আমরা যখন যেখানে থাকি আমাদের সেই জায়গাটা বেশি অনুভব হয়। কারণ যখন আমি পক প্রণালী করছিলাম, তখন যখন স্টিংগুলো লাগছিল, আমি সাঁতার কাটতে কাটতে মনে হচ্ছিল এর থেকে মনে হয় ইংলিশ চ্যানেল বেশি সোজা ছিল। তারপর শেষ করার পরে মনে হলো না, দুটোই প্রায় সমান ছিল, কারণ দুটোই যখন করছি তখনই কষ্ট মনে হয়। তোমার ইংলিশ চ্যানেল যখন করেছিলে তখন হচ্ছে শেষের দিকটা প্রচুর সময় লেগেছিল। হ্যাঁ, শেষের দিকে যেরকম আমার মানে খাতায় কলমে যেরকম বলা হয় যে ইংলিশ চ্যানেল 34 কিলোমিটার, তো প্রায় 30 কিলোমিটার কিংবা 32 কিলোমিটার আমার 6 ঘন্টায় কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু লাস্ট 2 কিলোমিটারে আমি এত অপোজিট ওয়েভ পাই এবং প্রতিকূল অবস্থার জন্য আমি যেতে পারছিলাম না, তো ওখানেই আমার বাকি আরও 6 থেকে 7 ঘন্টা লেগে যায়, যার জন্য আমার ওই ডিস্টেন্সটা কভার করতে প্রায় 13 ঘন্টা 13 মিনিট লেগেছিল। তো এইবারে আমি পুরো পরিবেশটাই খুব ভালো পেয়েছিলাম, এবং মানে ওখানকার জল প্রচণ্ড বেশি ঠান্ডা ছিল, এখানে জল অতটাও ঠান্ডা ছিল না, কিন্তু আমার খুব মজা লেগেছে যে আমি এবারে রেকর্ডটা করতে পেরেছি। নেক্সট জুলাই মাসে ক্যাটলিনা চ্যানেল চিন্তাভাবনা চলছে, কিন্তু এটা এবার আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ এই ইংলিশ চ্যানেল কিংবা পক প্রণালী সব কিছুই বড়ই খরচা সাপেক্ষ ব্যাপার। আর ইংলিশ চ্যানেলের সময় বাবার যা জমা পুঁজি ছিল সব কিছু শেষ করে ফেলে এসেছি। তো এবার পক প্রণালীর সময় আমি রোটারি হসপিটালের স্পন্সরশিপ কিংবা হেল্প পেয়েছিলাম বলে আমি এটা করতে পেরেছি, এবং ক্যাটলিনা চ্যানেলে কি হবে আমি এখনও জানি না। এরপরে আমি কতগুলো কি করতে পারবো না পারবো, বাকিটা সব আপনাদের উপর ডিপেন্ড করছে। পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে পড়াশোনা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিপিএড করছি। কোথেকে করছো? ঝাড়গ্রামে কাপগাড়ি কলেজ থেকে। ওখানে এখন তাহলে কি পশ্চিম মেদিনীপুরে থাকছো, মানে ঝাড়গ্রামে থাকছো? হ্যাঁ, আমি এখন এখানেই মেদিনীপুরেই থাকছি, মানে প্র্যাকটিসের জন্য কলেজ স্যারকে বলা হয়েছে, সেজন্য একটু কম যেতে হয়। লাস্ট প্রশ্ন, এর দ্বারা তুমি তো একটা সোশ্যাল বার্তা বারবার থেকে যে তুমি ফেসবুক বাড়িতে দাও, আজকে কি বার্তা দেবে লাস্ট? আমি একটাই বার্তা দিতে চাইবো, দুরকমভাবে দেব।
যেটা হচ্ছে যে নিজের স্বপ্ন কখনো ছাড়তে নেই, স্বপ্নের পেছনে লেগে থাকতে হবে, রাস্তা ঠিক না ঠিক বেরিয়ে চলে আসবে। কারণ কিছুদিন আগে পর্যন্ত আমিও জানতাম না পকপ্রণালী আমি কীভাবে করব, তখন আমি আইরোটেক হসপিটালের হেল্প পেয়েছি। তো এইভাবে আমি বলবো এরকম কোনো না কোনো হেল্প কোথাও না কোথাও থেকে চলে আসবে। দ্বিতীয়টাও মানে মোদ্দা কথা একই, কিন্তু যেটা ভালো লাগে সেটাই করা উচিত, আর ভালো যেটা আমাদের লাগে আমাদের মনে হয় আমরা সেটা নিয়ে স্বপ্ন দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। বেলদার বিশ্বস্ত ঠিকানা সুজাতা টোটো। দীর্ঘদিন ধরে বেলদা অঞ্চলের মানুষের আস্থার নাম সুজাতা টোটো। এখানে পাওয়া যায় বিভিন্ন নামি দামি কোম্পানির উন্নত মানের টোটো, যা আপনার যাতায়াত ও ব্যবসার জন্য একেবারেই উপযুক্ত। নিজের ব্যবসা বা যাতায়াতের জন্য আজই বেছে নিন সেরা ব্র্যান্ডের টোটো। আমাদের বিশেষত্ব, এখানে পাবেন বিভিন্ন নামি কোম্পানির লেটেস্ট মডেলের টোটো, সমস্ত ব্র্যান্ডের অরিজিনাল পার্টস একই ছাদের নিচে, অভিজ্ঞ মেকানিক দ্বারা দ্রুত সার্ভিসিং। বিশেষ ঘোষণা, প্রতিটি টোটো কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। ঠিকানা বেলদা কালী মন্দির ইলেকট্রিক অফিসের পাশে। যোগাযোগ নাম্বার 7001091271 অথবা 9641117564। সেল 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 চৈত্র সেল শুরু হয়েছে বেলদার রাজ মন্দিরে। অবিশ্বাস্য দামে দারুণ সব অফার। মাত্র 100 টাকায় পাবেন শাড়ি, বেডশিট, নাইটি, 4 পিস বালিশের খোল, 2 পিস কুর্তি। বিশেষ অফার, 1000 থেকে 1500 টাকার সিল্ক শাড়ি এখন মাত্র 500 টাকায়। মাত্র 250 টাকায় 6-7 বেডশিট, 2টি বালিশের খোল। মাত্র 160 টাকায় 6-7 প্রিন্ট বেডশিট, 100 টাকায় 12 হাত সুতির ছাপা শাড়ি। ঠিকানা বেলদা নতুন বাজার, দে মেডিকেলের পাশে, রাজ মন্দির। যোগাযোগ 9932698631। তাই আর দেরি না করে আজই চলে আসুন বেলদা রাজ মন্দিরের চৈত্র সেলে।